এখানে গরুর মাংস নিলাম, ধুয়ে নিলাম। এখানে বুটের ডাল নিলাম, এখানে আলু নিলাম। বুটের ডাল দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না করব। এখানে বাঁধাকপি কুচিয়ে নিলাম, বাঁধাকপি ভাজি করব। রান্না জোগাড় করে নিলাম। এখন মাংসটা রান্না বসিয়ে দিব। এদিকে ভাত বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এই ডালগুলো দিয়ে এখন ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, এরপর প্রেসার কুকার সিদ্ধ করে নেব। এখন মাংস রান্নাটা বসিয়ে দিলাম, কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এরপর দিয়ে দিলাম মশলাগুলো, জিরা ফোড়ন দিয়ে দারচিনি তেজপাতা দিয়ে দিলাম বেশ খানিকটা পেঁয়াজ কুচিগুলো একটু ভেজে নেব। ভাতে বলক এসে গেছে, এই পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন লবণ দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম একটু, যাতে মশলাগুলো পোড়ানো যায়। দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে দিলাম বেশ খানিকটা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে দিলাম জিরা ধনিয়ার গুঁড়ো। একটু ঝাল ঝাল করে রান্না করব। মরিচের গুঁড়োটা একটু বাড়িয়ে দিলাম। এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দেবো। মাংস দিয়ে একটু মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে, এখন বেশ কিছুক্ষণ কষাবো। গরুর মাংস যত কষাবো তত মজা লাগে খেতে, রান্নাটা ভালো হয়। মাংস কষানো হয়ে এসেছে, তেলের পুরো দিয়ে এখন পানি দিয়ে দিব। অনেক সুন্দর হয়েছে কালারটা। দিয়ে দিলাম পানি দিয়ে একটু মিক্স করে এখন বেশ কিছুক্ষণ জাল করব। এই মাংসটাও ফুটে গেছে, এখন একটু নেড়ে দিলাম। বেশ কিছুক্ষণ জাল করে নেব। মাংস কষানো হয়ে এসেছে, আলু দিয়ে দিলাম। আলু দিয়ে একটু মিক্স করে দিলাম। এদিকে ভাত হয়ে গেছে, ভাতের মাছ একটু দিয়ে দিব। এখন ডালটা সিদ্ধ করে নেব, প্রেসার কুকারে 2-3 সিটি দিয়ে নেব। ডাল হচ্ছে বেশি লাগবে না। ডাল সিদ্ধ হয়ে গেছে, 2-3 সিটি দিয়ে নামিয়ে দিলাম। এখন বাঁধাকপিটা বসিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে আগে মশলাগুলো দিয়ে নিলাম। এদিকে মাংস কষানো হয়ে গেছে, বাঁধাকপিটাও নিয়ে আসতেছে। এখন একটু নেড়ে দেব, যাতে নিচে লেগে না যায়। বাঁধাকপি অনেকটা নিয়ে গেছে, একটু মিক্স করে দিলাম মশলাগুলোর সাথে। অনেক সুন্দর দেখা যাইতেছে বাঁধাকপির কালারটা। এদিকে মাংস কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে একটু মিক্স করে নিলাম, আবার জাল করবো এখন বেশ কিছুক্ষণ। এদিকে বাঁধাকপিটাও হয়ে আসতেছে, মাংসটা বলক এসে গেছে। এখন ডাল দিয়ে দিব, ডালগুলো দিয়ে দিলাম। এখন একটু মিক্স করে বেশ কিছুক্ষণ জাল করব। এই যে ডাল বলক এসে গেছে, আর একটু জাল করে নামিয়ে নেব। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এই যে ডালও হয়ে গেছে, বাঁধাকপির মধ্যেও কাঁচামরিচ দিয়ে দিলাম একটু জিরা ধনিয়ার গুঁড়ো। এগুলো দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিলাম। এই যে মাংস রান্না রেডি, নামিয়ে নিব এখন। কালারটা অনেক সুন্দর আসছে, নামিয়ে নিলাম। মাংস রান্না হয়ে গেছে। এদিকে ভাতের পাতিলটা একটু চাকা দিয়ে দিলাম। এই যে কপিও একটু নেড়ে দিলাম, কপিও হয়ে আসছে, আর একটু জাল করে নামিয়ে নিব। কপির কালারটা অনেক সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। এই ছিল আজকের রান্না, রান্না কমপ্লিট। এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে নিব। আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেখান থেকে ভিডিওটা দেখেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।